আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে দেখাবো একটা সুইট ডেজার্ট, সেটা হলো পাউরুটির রসমালাই। এর জন্য আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমে আমি কাস্টার্ড পাউডারটাকে আমি গুলে নেব। এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিয়েছি, এটাকে দুধ দিয়ে আমি গুলে নিয়েছি। স্লাইস পাউরুটিগুলোকে আমি এই ধারগুলো মানে শক্ত যে অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি বেলে নেব, হালকা হাতে এটাকে আমি বেলে নেব। বেলে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দুধটাকে জাল দেবো। আমি এখানে 500 গ্রামের মতো দুধকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। 500 গ্রামের দুধে আমি এখানে 3 টেবিল চামচের মতো বড় চামচের চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো দুধটাকে। আর যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবো। দিয়ে দিলাম 2টো ছোট এলাচ, আর দিয়ে দেবো এখানে কিছু ড্রাই ফ্রুটস যেমন আমন্ড, বাদাম আর কাজু। এবার কাস্টার্ড পাউডারটা একটু করে দেবো আর নাড়াতে থাকবো। কাস্টার্ড পাউডারটা দিয়ে কন্টিনিউ এটাকে এবার নাড়াতে থাকবো আমি। এটা যখন একটু ঘন হয়ে আসবে এটাকে নামিয়ে নেবো। এটা ঘন হয়ে গেছে, এটাকে আবার ঠান্ডা হতে ফ্রিজে দিয়ে দিয়েছি। আমি পাউরুটিতে ক্রিম মাখাবো বলে ফ্রেশ ক্রিম নিয়েছি 2 টেবিল চামচের মতো। সেই 2 টেবিল চামচের ফ্রেশ ক্রিমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 2 টেবিল চামচের মতো। সব 2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি ক্রিম, চিনি আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এই পাউরুটির গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। আমি কিছু পাউরুটির স্লাইস ধারগুলোকে কেটেছি, আবার কিছুগুলো কাটিনি। যেগুলো কাটিনি সেগুলোতে এগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে একটার উপরে একটা দিয়ে ত্রিকোণ শেপে আমি কেটে নেব। এরকম শেপে আমি কেটে নিয়েছি। আর যেটাকে পাউরুটিটাকে আমি বেলে নিয়েছিলাম সেইটাতে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এবার রোল করে নেব। মোট 2 রকমভাবে আমি করব রসমালাইটা। তো একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর যে দুধটার কাস্টার্ড পাউডার আর দুধের যেটা তৈরি করেছিলাম সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হবার জন্য, সেটা বার করে এর উপরে এবার দিয়ে দিচ্ছি। তো রেডি আমাদের পাউরুটির রসমালাই। অসম্ভব সুন্দর হয় খেতে, পারলে একবার খেয়ে দেখতে পারেন। আর কারা কারা এটা করেছেন অবশ্যই আমি কমেন্টে জানাবেন, আর খেয়ে কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবেন। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। সমস্ত দুধটা আমি দিয়ে দিচ্ছি পাউরুটির ওপর, যেন পুরোটা যেন কভার করে। উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ড্রাই ফ্রুটস, পেস্তা, বাদাম। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো রেডি আমাদের সুইট ডেজার্ট।